মুখে রুমাল চেপে হাঁটছে বর, আর আয়েশি পালকিতে খায়েশ নিয়ে বউ ছাড়ছে বাপের বাড়ি। এমন দৃশ্যে আটকে যাবে চোখ, মনে পড়বে পুরনো গ্রামীণ জীবনের স্মৃতি। খটকা লাগবে যখন শুনবেন বউকে নিয়ে বর নিজের বাড়ি না গিয়ে যাচ্ছে রাজু ভাস্কর্যে। আদি নববর্ষ উদযাপন উপলক্ষে এমন আয়োজনই করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার শিক্ষার্থীরা। আদি বাংলা দৃশ্যপট এদিন ধরা দিয়েছে আয়োজিত শোভাযাত্রায়। শিক্ষার্থীদের কেউ সেজেছেন কৃষক, কেউ নিয়েছেন নানা নাতির সাজ। কেউ আদি নববর্ষে নানা এবং নাতির পাটে অভিনয় করছি। চাঁপাইনবাবগঞ্জের গম্ভীরা গানের একটা পর্ব আছে, সেটার জন্য আমরা সেই পর্বে অভিনয় করছি। আমার নানা এখানে আছে, আমি নাতির অভিনয় করছি। বাদ্যযন্ত্র বাজিয়ে, ঘোড়ার গাড়ি হাঁকিয়ে রাজধানীর শাহবাগ মোড় ও টিএসসি ঘুরে চারুকলায় শেষ হয় আদি নববর্ষের শোভাযাত্রাটি। আয়োজকেরা বলছেন আদি নববর্ষের আমেজ ধরে রাখা দরকার। সবাই আদির নববর্ষের ব্রেকার লাগিয়ে তারপর হচ্ছে পাঞ্জাবি পরিধান করে আদি হচ্ছে যারা সুন্দর করে শাড়ি পরে, অনেক রমণীরা এসেছে, অনেকে পাঞ্জাবি পরে এখানে উপস্থিত হয়েছে। উজ্জ্বল মুখর একটা দিন, সেই সাথে হচ্ছে আবার এত সুন্দর একটা আয়োজন, অন্যরকম একটা ভালো লাগা। আমাদের এই আদি নববর্ষ অবশ্যই ধরে রাখা দরকার, অন্যরকম একটা ভালো লাগা। যদিও এর আগে অ্যাটেন্ড করেছি, তবে এবারে আর একটু ব্যতিক্রম মনে হচ্ছে। পহেলা অগ্রহায়ণের এমন আয়োজনে চারুকলায় বসেছে পুরনো দিনের হাতিঘোড়া, কাঠপুতুল ও তৈজসপত্রের স্টল। আটটি আছে, ঘোড়া আছে, বাঘ আছে, পালকি আছে, ডেকি আছে, কাঠের পুতুল আছে, ডেকি পালকি এইসব বেচা কিনি করি আমি। একটা দাম 500 আছে, 1000 টাকা আছে, 300 টাকা আছে, 200 টাকা আছে, 100 টাকা আছে, 80 টাকা আছে, 120 টাকা আছে। রাজিয়া খাতুন, নয়া দিগন্ত।